ভাই সাবে হায় হায়, চোখ দুটো হয়তো ভুলবশত আমার সুন্দর লাগছে। আরে এত বাবা রিকোয়েস্ট করছে, দেখিয়ে দে না। নে নে ভাই, এমনি সময় বলিস 20 আবার 20 মারাচ্ছে ছেলে দেখে। হ্যাঁ, আমি তো বিয়েই করতে চাই, আমি আর প্রেম করবো না। ঠিক, একদম ঠিক। তাহলে চলো কালকেই বিয়ে করে ফেলি আমরা। সমস্যা নেই, দেখো প্রোডাক্টটা ঠিক আছে, রাশিয়ান প্রোডাক্ট, এমনি খালি একটু দাঁড়িয়ে আছে, ওটা কেটে নিতে হবে। কেউ দিচ্ছিস আমাকে? তাকে চুমু তো कौन है ये लोग? আর আমাদের এই বেঙ্গলি বাবা চ্যানেলের সিলভার প্লে বাটন কবে আসবে জানি না। 13 বছরের মেয়ে সাথে প্রেম করছিস, তো লজ্জা করছে না? পায়ে পড়ো ভাই, তোর পায়ে পড়ো ভাই। আরে তোর ব্লগ দেখে সবাই, তুই বোঝ প্লিজ ভাই, বোঝ। শোনো, ওর কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। আমার মুখ দেখে মনে হয় কোনো মেয়ে আমার সাথে কথা বলবে। सुना गो हमार হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের অনেকগুলো পাস্ট আছে, সেগুলো অ্যাকসেপ্ট করে নিও, কোনো ব্যাপার না। জানি না, আমি কিছু লুকিয়ে রাখি। আচ্ছা, কুচি লুকিয়ে রেখেছি, তাই বলে এতগুলো পাস্ট? আরে 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 কষ্টে আছে। এই তোর তোর গার্লফ্রেন্ড রয়েছে না, এগুলো কি করছে তোমার সামনে? তো এখন ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে। দেখতে হচ্ছে আমার বাইক রেডি হয়ে আছে, এখন বাইক পুরো ওয়াশ ডান হয়ে আছে, হালকা পাতলা ওয়াশ করেছি ভাই, পুরো ভালো করে ওয়াশ করিনি। সর্বপ্রথম একটু গ্যারেজে যাবো, গ্যারেজে গিয়ে এটাকে লাগাবো। এটা দেখতে পাচ্ছ ফগ গার্ড, সো এটা এখানে আমাদের লেগে যাতে অনেকটা ধুলো থেকে, ডাস্ট থেকে প্রোটেক্ট করবে আমাদের ফগটাকে। ভাই সাউন্ডের যা মজা না ভাই, ইনলাইন ফোরের সাউন্ড মানে ভাই খতরনাক ফিলিং। সো গাইস ফাইনালি এখন আমরা সুবিধা গ্যারেজে চলে এসেছি। গ্যারেজে এসে আমি এখন একাই এটাকে লাগালাম। এই যে দেখতে পাচ্ছ পুরো ফগ গার্ড লাগিয়ে দিয়েছি ভাই, কেমন সেক্সি লাগছে, একদম কুল ভাই। এটার জন্য মানে দেখতেও লুকসটা ভালো লাগছে, আর ধুলোর থেকে বেশ ভালো প্রোটেক্টও করবে। আর গাইস এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নাজিরের বাইক, এই যে আমাদের নাজির বয়। তো আজকে গাইস নাজিরেরও ভাই মোটা খরচা হচ্ছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ হচ্ছে ভাই, প্রায় 4-5 হাজার টাকা পুরো খরচা হচ্ছে আজকে আমাদের ভাইয়ের। ভাই কিরকম বেশি, মোবিলে তো 4000 টাকা। खूब कष्ट जो बोला। তো গাইস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি এই যে সাবস্ক্রাইব করে দাও, বেঙ্গলি বাবা। তো গাইস এখন আমরা চলে এসেছি একটু মোতরাপুরে একটু ঘুরতে আসলাম, আর নাজির ভাই কি বলবে শোনো। তো গাইস তোমরা কি Z900 ভার্সেস Z900 ড্র্যাগ রেস দেখতে চাও? তাহলে ভিডিওটাকে কমেন্ট করো। আবার ফোন বার করছো, কি কিনছো ফোনে? আরে কিছু কিনছি না ভাই, একটু ইনকাম করছি। এবার বলবে 1 মিনিটে 1 লাখ টাকা আমি নিলাম। আরে 1 লাখ টাকা তো না, বাট দেখ এই ট্রেডটা আমার এখনই প্রফিটে ক্লোজ হলো। ও সত্যি? এটা কোন প্ল্যাটফর্ম? পকেট ব্রোকার, এটা একটা গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা ইন্ডিয়াতে 8 বছর ধরে কাজ করছে, আর এটা একটা বেস্ট পার্ট, এটাতে এআই ট্রেডিং ফিচারও আছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেট অ্যানালাইজ করে তোকে বলে দেবে কখন কোথায় ট্রেড নিতে হবে। আমি শুধু সিগন্যাল ফলো করি, এটা খুবই সহজ। আর এটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা উইথড্রল সুপার ফাস্ট। দেখ আমি এক্ষুনি উইথড্রল রিকোয়েস্ট করলাম। ভালো, কিন্তু এটা আমাদের টাকা তো রিস্কে থাকবে। এটাই তো ইন্টারেস্টিং পার্ট। পকেট ব্রোকারের কাছে বোনাস এন্ড অ্যাচিভমেন্ট সিস্টেম আছে। যেমন আমি ট্রেড প্রোটেকশন ফিচারটা ইউজ করি, যদি কোনো ট্রেড লসে যায় এই অপশনটাকে অন করবি, তাহলে কোনো টাকা লস যাবে না। মানে আমরা কোনো রিস্ক ছাড়াই ট্রেড নিতে পারবো। এক্স্যাক্টলি, মার্কেট অফারের সাথে তোরা করতে পারিস। আর যত বেশি ট্রেড নিতে থাকবি তত বেশি তোর ফার্স্ট আনলক হতে থাকবে। দেখ অলরেডি আমি লেভেল 5 এ আছি, আর নেক্সট বোনাসও আমি পেয়ে যাবো, আর তারপরে আমার ডবল প্রফিট হয়ে যাবে। আর দেখ টাকাও ঢুকে গেছে ভাই সত্যি এটা খুব ভালো অ্যাপ। তাহলে আমাকে লিংক পাঠাও, আমিও ট্রাই করবো। তুই রেজিস্টার কর আমার লিঙ্ক থেকে, আর আমার প্রোমো কোড ইউজ কর বাবা 11 1000 টাকা ডিপোজিট করবি, আর 2000 পেয়ে যাবি তোর অ্যাকাউন্টে। সত্যি বলছি পকেট ব্রোকার খুব ভালো একটা অ্যাপ। যদি তুই কম রিস্কে ইনকাম করতে চাস তাহলে ডেফিনেটলি তুই ট্রাই কর। আর গাইস তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন এন্ড কমেন্ট সেকশনে, তো তাড়াতাড়ি যাও লিঙ্কে এন্ড ট্রাই করো। সো গাইস আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর নাজির ভাই চলে গেছে বাড়িতে সোজা, কারণ ও আজকে ব্লগে যাবে। তো এখানে আমি আছি, আর এখানে অমিত ভাইও চলে এসেছে, আর এই মালটা বাড়ি থেকে এক্ষুনি মানে চেঞ্জ করে এসে ভাই, স্টাইল দেখেছো ভাই, আলাদা স্টাইল না মালের হয় না রে। তো যাই হোক, এখানে আমাদের দেখতে হচ্ছে মোটো ব্লগ সেটআপ রেডি আছে, পুরো হেলমেট সেটআপ রেডি করে নিয়েছি, আর এখানে আমাদের এই গাড়ি। তো আজকে ভাবছি আমি কোন বাইক নিয়ে যাবো গাইস, কোন বাইক নিয়ে যাবো তাই ভাবছি, কোনটা নিয়ে যাওয়া যায় কমেন্ট করো। যতই কমেন্ট করো গাইস, আজকে তো স্কুটি নিয়ে ব্লগ হবে গাইস। ও ভাই সাব, আলাদাই ভাই আসছে ভাই স্কুটিতে, এরকম স্পিডে ভাই স্কুটি। ও তবে স্কুটির কন্ট্রোল আছে বেশ ভালো। এটা আমাদের অমিত ভাইয়ের স্কুটি আছে। তো গাইস আমার না এখানে আঙ্গুলে ভাই ফটো একটুখানি কেটে যায়, কিন্তু ব্যথা ভাই প্রচুর। ও ভাই স্কুটি নিয়ে ভালোই কাট মারা যায় কিন্তু। তো ভাই আজকে স্কুটি ব্লগটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো। ও ভাই সব এক্ষুনি ভাই মনে হচ্ছে আমি সামনেটার স্কিড খাইয়ে ফেলছিলাম। ভাই সব একটা লরি কি স্পিডে আসছে দেখো। ভয়তে এখানে দাদাও উঠে গেছে ভাই। আজকে কি হচ্ছে, এত জ্যাম, আর তারপরে গাড়ি মানে একদম খতরনাক লেভেলের চালাচ্ছে সব। ভাই সিধু মুসেওয়ালা যেভাবে মার্ডার হয়েছিল, একদম বাজেভাবে মার্ডার হয়েছিল। আর লিজেন্ডস নেভার ডাই। ভাই সব এই ভ্যানটা না ভাই হট করে ভাই ঢুকে যায়। ও
না এই সামনে ব্রেকটা এই আঙ্গুল দিয়েই মারতে হয়, আর এখানে দেখো হালকা ব্লাড বেরিয়ে গেছে, মানে প্রেশার পড়ছে আর ব্লাড বেরোচ্ছে। বাট কোনো ব্যাপার না ভাই, এইসব ছোটোখাটো কাটা ভাই, এইসব মানে কোনো ব্যাপারই না, কিন্তু একটু ব্যথা করছে এটাই যা। অ্যাকচুয়ালি না বড় বড় কাটা কোটাতে ভাই বেশি ব্যথা হয় না, তাতে ভাই ছোটো ছোটো কাটাতে বেশি ব্যথা হয়।